হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো, ফিট আছো, হেলদি আছো এবং ফাইন আছো। তো তোমরা জানো আরও ফিট থাকো, সেই তোমাদের আরও ফিট থাকার জন্য আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা দুর্দান্ত লাঞ্চ রেসিপি। এটা তোমরা ব্রেকফাস্ট হিসেবে ইউজ করতে পারো, আবার ডিনার হিসাবে ইউজ করতে পারো। তো আমি লাঞ্চে আজকে সেটাই খাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পার্সোনালাইজড প্রোটিন পাউডার এবং শেকমেট দুর্দান্ত খেতে, আর রয়েছে রোজ ক্ষীর, অসাধারণ একটা ফ্লেভার। এটা ফর্মুলা 1 রোজ ক্ষীর, অসাধারণ ফ্লেভার, যার কালারটা একদম পিঙ্ক। তো সেটা তৈরি করার জন্য আজকে আমি কি কি নিয়েছি দেখো। তো তোমরা যারা মনে করো যে ওয়েট লস করা মানে সমস্ত কিছু খাবার ছেড়ে দেওয়া, সেটা একদমই নয়। সব কিছু খেয়ে আমরা কিভাবে সঠিক নিউট্রিশনের মাধ্যমে আমরা নিজেদের সুস্থ রাখতে পারি, সেটাই আমাদের এই সিস্টেম কিন্তু শেখায়। সিস্টেম আমাদের শেখায় নিজেদের ভালো রাখতে, নিজেদের ভালোবাসতে। কারণ একটা সময় আমরা নিজেদের ভালোবাসতে ভুলে যাই। আর আমরা নিজেরা যদি নিজেদের ভালো না বাসি, তাহলে ফ্যামিলির অন্য কাউকে কেমন করে ভালোবাসবো, কেমন করে হাজব্যান্ডকে ভালো রাখবো, আর কেমন করে বাচ্চাদের বড় করব। তো বাড়ির বউদের ক্ষেত্রে এটা মেন উদ্দেশ্য করে আমার আজকের ভিডিওটা। তো দেখো আমি কি কি নিয়েছি। এখানে ছোট একটা বাটিতে নিয়েছি ওটস, চিয়া সিড, যেটা আগের থেকে ভিজিয়ে রাখা, খুব কম জলে ভিজিয়েছি এটা। আর রয়েছে একটা খেজুর নিয়েছি, এখানে হাফ কলা আছে, এখানে হচ্ছে একটা স্লাইস মানে আমের একটা স্লাইস কাটা আছে, আর পামকিন সিড এটা আমি শুকনোভাবে ভেজে নিয়েছিলাম। ভীষণ টেস্টি লাগে, অসাধারণ লাগে, একদম পুরো বাদামের টেস্ট। আর নিয়েছি এখানে সানফ্লাওয়ার সিড, খেয়ে দেখবে কখনো ভাজা, ভীষণ ভালো। সাথে নিয়েছি অল্প একটু দুধ। এবার আমি এটা কিভাবে বানাবো দেখো। তো কিছুটা জল, অল্প একটু জল নিয়েছি। জলের সাথে আমি প্রোটিন পাউডার দেবো 1 স্পুন। প্রোটিন পাউডার 1 স্পুন উঁচু উঁচু করে দেব, কারণ আমরা কিন্তু জানি না যে প্রোটিন আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় কি, আমরা ওয়েট লস করতে গিয়ে মানে ফ্যাট লস করতে গিয়ে আমরা মাসেল লস করে ফেলি। তো তোমরা মাসেল লস করো না, মাসেল লস করলে কিন্তু আমরা কেউ ভালো থাকতে পারবো না। মাসেলটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি। তো উঁচু উঁচু করে 1 স্পুন নেব। সকালে 1 স্পুন আমার হয়ে গেছে, আবার এটা দুপুরের জন্য উঁচু উঁচু করে 1 স্পুন আমি প্রোটিন নেব। শেকমেটটা আমি অলরেডি এর আগেই দিয়ে রেখেছি, তো সেই জন্য শেকমেটটা আমি আর এখন দিচ্ছি না, ঠিক আছে। আর সাথে দেব আমাদের মাদার ফুড, যাকে ছাড়া আমার এই ফুডটা মানে অসম্পূর্ণ, অসাধারণ একটা ফ্লেভার। উঁচু উঁচু করে নিয়েছি। 2 স্পুন আমি নেব, কারণ 1 স্পুন আগেই দেওয়া ছিল এখানে। কমপ্লিট। তাহলে এটা 3 স্পুন নিলাম, প্রোটিন 1 স্পুন নিলাম এবং শেকমেট 1 স্পুন নিলাম। এই তিনটে মিশিয়ে দুর্দান্ত একটা রেসিপি হবে, অসাধারণ, যেটায় গ্যাস খরচা নেই। মানে আমাদের একদমই কি বলবো, গ্যাসের খরচাটাও বেঁচে যাবে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা তো যদি তোমরা সকালবেলাও মনে করো যে হ্যাঁ আমরা ব্রেকফাস্ট হিসেবেও নেব, তো ব্রেকফাস্টেও একটা হেভি ব্রেকফাস্ট আমাদের দরকার। আমরা যেটা ভুল করি কি, সবাই ব্রেকফাস্টটা আমরা স্কিপ করি, রাত্রিবেলা রাত 12টায় খাই, আর সকালবেলা পুরো ব্রেকফাস্টটা আমরা স্কিপ করে দিই। তো সেটা একদমই করবে না। হাজব্যান্ডকে খাওয়াবে, বাচ্চাদের খাওয়াবে, সাথে নিজেরাও খাবে, ঠিক আছে। তো হেলদি ডায়েটের জন্য আমাদের সিস্টেম ভালো থাকতে শেখায়, নিজেদের ভালোবাসতে শেখায়, নিজেদের আমরা কিভাবে ভালোবাসবো সেটা শেখায়। কারণ আমরা নিজেরা যদি ভালো না থাকি, সুস্থ না থাকি, তো ওই যে আগেই বললাম অন্যকে ভালোবাসা যায় না। তা অন্যকে ভালো রাখতে গেলে আগে নিজেকে সেলফ লাভ করা ভীষণ দরকার। তো এবার এইটা দুর্দান্ত একটা হবে। ওটসটা দিয়ে দিলাম। তো এটা অনেকটা ভারী হবে সাধারণত। এর সাথে আমি দুধটা অল্প অল্প করে আমি মেশাবো। তো দেখতে পাচ্ছ কতটা ভারীটা হয়েছে। স্পুন দিয়ে একদমই করাটা উচিত নয়, আমরা স্পুন দিয়ে করি না, আমরা সাধারণত মিক্সিটাই ইউজ করি, আর না হলে শেকার্স কাপে আমরা করি। তো আমি তোমাদের দেখানোর জন্য আজকে স্পুনে বললাম যে এতটা ভারী একটা খাবার হবে, ভীষণ সুন্দর দেখতে। এটার ওপর দিয়ে ঠিক দেখেছো পিঙ্ক কালার, একদম রোজ ক্ষীর, রোজ মেশানো আছে।
দুর্দান্ত। পুরোটা নিয়ে নিলাম, এটা পুরোটা নিয়ে নিলাম। পুরো নিয়ে আমরা ভালো করে ওটসের সাথে এটা এইভাবে মিশিয়ে নেব। ওটসের সাথে যখন মিশিয়ে নেব, বাকি দুধটা কি করব, আমরা এটার মধ্যে দেব। যেহেতু মাদার ফুড, এটাকে তো নষ্ট করা যাবে না। মানে ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ পুষ্টিকর, হেলদি একটা, মানে 119 রকমের নিউট্রিশন আছে এর মধ্যে। হ্যাঁ, তো যেটা আমরা একদমই নষ্ট করতে দেব না। এবং পরে আমি এটা ভর্তি করে জল করব, জল করে পুরোটা খাবো। আমি সেভাবেই খাই। তোমরা কিভাবে খাও অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখবে। তোমরা যারা ফর্মুলা 1 ইউজ করো তারা তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আমি কিন্তু এটা পুরোটা জল করব, করে একদম ধুয়ে ফেলে দেবো না, আমি খাবো। আমি সেভাবেই খাই। যদি মিক্সিতে করি, আমি মিক্সির বাটিটাও কিন্তু ধুয়ে খাই, তোমাদের আজকে বললাম। তো এবার এটার উপর দিয়ে আমি দিয়ে দেব, ঘন করে করা ছিল চিয়া সিডটা, এর মধ্যে মিশিয়ে দেবো পুরোটা দেব। সাথে দেব আমি কলা দিয়ে দেব ওপর দিয়ে। তারপর দিয়ে দেব আম, ভীষণ ফেভারিট আমাদের সবার। দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। তো আম দিয়ে দেব, কালারটা শুধু একবার দেখো ওপর থেকে। এরপরে পামকিন সিডস দিয়ে দেব, এরপর দিয়ে দেব সানফ্লাওয়ার সিডস। আমন্ডও দিতে পারি, কিন্তু আজকে আমি আমন্ড এখানে দিচ্ছি না। তো সানফ্লাওয়ার সিড দিয়ে দিলাম। আর দেব একটা খেজুরটা 1 পিস হলেই হবে, 2 পিসের দরকার হয় না। খেজুরটা ঠিক ফ্লাওয়ার টাইপের করে এইরকম মাঝখানে এই জাস্ট বসিয়ে দিলাম। তো দেখো দুর্দান্ত কীরকম হয়েছে। এইবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে তারপর 10-15 মিনিট পর ফ্রিজ থেকে বার করে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল খাবো। তো তোমরা যারা এই রেসিপিটা জানো তারা তো কোনো ব্যাপার না, আবার করবে নতুন করে। আর যারা জানো না তারা নতুন করে শিখে গেলে, তো ফর্মুলা 1টা কি সেটা জানার জন্য, শেকমেটটা আসলে কি সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার নাম্বার হচ্ছে 8479064370। তো টাটা, বাই বাই। আজকে এইটুকুই। আগামী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা।